আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য দিনের মতো আজকেও আমরা ইংরেজি একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা শিখব ইংরেজি গ্রামারে সিন্স এবং ফর এর ব্যবহার নিয়ে। আমরা জানি টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলোতে সিন্স এবং ফর এর ব্যবহার আছে। তো সিন্স এবং ফর আমরা বাক্যে কোন কোন জায়গায় ব্যবহার করব, কি কি অর্থে ব্যবহৃত হবে এগুলো, সে বিষয়ে আমরা আজকে জানব। খুবই ছোট্ট একটা টপিক, তবে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, অ্যাডমিশন, চাকরির পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা এখানে খেয়াল করব, আমি এখানে লিখেছি যে সিন্স কখন বসবে, কাজ শুরু হওয়া, এখানে খেয়াল করতে হবে যে কাজ শুরু হওয়ার সময় যদি উল্লেখ থাকে, আমি ইংরেজিতে লিখে দিয়েছি বিগিনিং টাইম। যদি বিগিনিং অর্থাৎ কাজটি কখন শুরু হচ্ছে, কাজটা সকালে শুরু হচ্ছে, বিকেলে শুরু হচ্ছে, নাকি রাত্রে শুরু হচ্ছে, নাকি 5 দিন আগে শুরু হচ্ছে, অর্থাৎ কাজটি যখন শুরু হয়েছে, কোনো একটা কাজ যখন শুরু হয়েছে সেই সময়টা যদি শুধু দেওয়া থাকে বাক্যে, তাহলে সিন্স বসবে। তাহলে সিন্স কখন বসবে, যখন বাক্যে কাজটি শুরু হওয়ার সময়টা শুধু দেওয়া থাকবে, এটি যখন থাকবে তখন সেখানে বসবে সিন্স। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা ফর কোথায় বসবে, ফর বসবে এখন কাজটি কখন শুরু হয়েছে সেটা ম্যাটার নয়, এখন কাজটা কতক্ষণ ধরে চলেছে, কাজটা শুরু হয়ে কখন শেষ হয়েছে, এই শুরু এবং শেষের মাঝে কতক্ষণ ধরে চলছে বা আদৌ এখনো চলছে কিনা, এই সময়টা যখন থাকবে তখন বসবে ফর। তাহলে কাজটি, এর আগে আমরা সিন্স দেখেছি, সিন্স বসবে যখন কাজটি শুধুমাত্র শুরুর সময় থাকবে, অর্থাৎ কাজটি সকালে শুরু হয়েছে, কাজটি বিকেলে শুরু হয়েছে, বা কাজটি রাত্রিবেলা শুরু হয়েছে, এরকম যদি থাকে তাহলে সিন্স হবে। আর যদি বাক্যে কাজটি কতক্ষণ ধরে চলেছে, 5 দিন, 10 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, বা 1 বছর, 2 বছর, 3 বছর, বাংলাদেশ 9 মাস ব্যাপী যুদ্ধ করেছে, এক্ষেত্রে ফর বসবে। তো এইরকম ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার না করে ফর ব্যবহার করব। এই সিন্স এবং ফরের ব্যবহার সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। তবে প্রেজেন্ট বাক্যে অপশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো স্ট্রাকচার না থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্টেও আমরা ব্যবহার করতে পারবো। মূলত এই রুলসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এখন আমরা কিছু উদাহরণ দেখব, উদাহরণগুলো একটু দেখি। এক নম্বর উদাহরণটা দেখেন, এটা এনবিআর এর নিয়োগ পরীক্ষায় এসেছিল, জাতীয় রাজস্ব বোর্ড। প্রশ্নটা খেয়াল করেন, এখানে আমি লিখেছি হি ড্যাশ ফর 5 hours অ্যান্ড ইজ স্টিল স্লিপিং, অর্থাৎ ঘুমানোর কথা বলা হয়েছে। যেহেতু এখানে পরবর্তীতে এখনো পর্যন্ত সে ঘুমাচ্ছে সেটা বলা আছে, তার মানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে সে কতক্ষণ ধরে ঘুমাইছে এটার কথা বলা হয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর আছে। ফর থাকলে আমরা কি করব, তাহলে গ্যাপে কি বসবে এখানে আমরা দেখে নেব। ফর থাকলে কাজটি কত সময় ধরে চলছে, ডিউরেশন অর্থাৎ কাজটি কতক্ষণ ধরে চলছে, কত সময় ধরে চলছে, 5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, বা 1 বছর, এরকম যদি বুঝায় সেক্ষেত্রে কি হবে, ফর বসবে। যেহেতু এখানে ফর আছে আমরা ওইটা খুঁজে বের করব। প্রথমেই খুঁজে বের করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোথায়, কোন অপশনটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এইটাতে কি আছে, স্লেপ্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো চিহ্ন এখানে নেই, বরং ফর আছে বিধায় এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে আমাদেরকে। আমরা জানি যে লং এগো, সিন্স, লং সিন্স, এগুলো থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন। যেহেতু এগুলোর একটাও নেই এখানে, তো আমরা
পাস্ট ইনডিফিনিট টেন্স, এই প্রথম অপশনটা কেটে যাবে, প্রথম অপশনটি হবে না। তারপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হবে না, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো চিহ্ন নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন হচ্ছে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, এইসব যদি থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, তাহলে এটাও অপশন হবে না। তারপর অপশনে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আছে হ্যাজ স্লেপ্ট। তো আমি আগেই বলেছিলাম রুলসটা মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তারপর আমরা খেয়াল করবো অপশন ডিতে কি আছে, হ্যাজ বিন স্লিপিং, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। দুইটাই যেহেতু আছে এখানে, তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হ্যাজ বিন স্লিপিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটাই অ্যান্সার করব। যদি কোনোভাবেও বাক্যে এই অপশনটা যদি না থাকে, এটা যদি না থাকে, তখন আমরা এইটা করতে পারবো, কিন্তু এই বাক্যে পারবো না। এই বাক্যে কি বলা হয়েছে, পরবর্তী আরেকটা অংশ আছে, পরবর্তী আরেকটা অংশতে বলা হচ্ছে অ্যান্ড স্টিল স্লিপিং, সে এখনো ঘুমাচ্ছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে মনে, যে একই বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হলো। এখানে একই বাক্য ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করতে হবে এই চিহ্নটা আছে, স্টিল হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বসের একটা রুলসে আছে যে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, স্টিল, এগুলো যদি থাকে তাহলে সেই অংশটা কি হবে, সেই বাক্যাংশটুকু বা সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে স্টিল থাকার কারণে ইজ স্টিল স্লিপিং হবে, আর এইখানে কি হবে, সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যাজ বিন স্লিপিং। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি আমি লিখেছি দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং। তাহলে এখানে সিন্স আছে, তা আমরা সিন্স খেয়াল করব। সিন্স কখন হবে, কাজ শুরু হবার সময়, অর্থাৎ বিগিনিং টাইম। কাজটি কখন শুরু হয়েছে, সকালে, বিকেলে, নাকি 5টার সময়, নাকি রাত্রিবেলা, কখন, এই সময়টা যখন জানতে চাওয়া হবে, যে কাজটি শুরুর সময় বলা আছে বাক্যে, তখন কি হবে, সিন্স হবে। তাহলে এখানে সময় দেওয়া আছে সিন্স মর্নিং, তাহলে সিন্স মর্নিং দেওয়া আছে। তাহলে আমরা টেন্সের ক্ষেত্রে কি দেখব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে, প্রথম অপশনটাতেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হ্যাভ বিন ক্রাইং। এই অপশনটি কি সঠিক উত্তর? এটি সঠিক উত্তর নয়। কেন নয়? কারণ এইখানে দ্য বেবি ইজ এ সিঙ্গুলার নাম্বার। তা আমরা জানি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, হ্যাভ হয় না, তাহলে এই অপশনটি ভুল। তারপর আছে হ্যাজ ক্রাইড। আমি আগেই বলেছিলাম হ্যাজ ক্রাইড হবে যখন বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা অপশনগুলোতে খুঁজে পাবো না, তখন প্রেজেন্ট পারফেক্টটা নিতে পারি, তাছাড়া নয়। তাহলে দ্বিতীয় অপশন বাদ দিয়ে আমরা তৃতীয় অপশনে আসলাম। তৃতীয় অপশনে দেওয়া আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখনোই হবে না। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় ইউজুয়ালি, নর্মালি, অর্থাৎ যেগুলো সাধারণভাবে ঘটে থাকে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো চিহ্ন নেই, বরং যে চিহ্নটা আছে সিন্স, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। অপশন ডি সঠিক উত্তর। অপশন ডিতে আছে দ্য বেবি সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাজ আছে, যেটা এখানে ভুল ছিল হ্যাভ দিয়ে, তারপরে আছে বিন ক্রাইং, অর্থাৎ হ্যাজ বিন ক্রাইং। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অর্থাৎ আজকে আমরা শিখলাম সিন্স এবং ফর এর ব্যবহার কি। সিন্স কি আমরা একবার রিক্যাপ করি। সিন্স হচ্ছে কাজটি, বাক্যে যে কাজটার কথা বলা হয়েছে এই কাজটি কখন শুরু হয়েছে এইটা যখন জানতে চাওয়া হবে শুধু, তখন হবে সিন্স। আর ফর হচ্ছে কাজটি কত সময় ধরে চলেছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 5 দিন, 5 বছর, এইরকম কত সময় ধরে চলেছে বা ডিউরেশন জানতে চাওয়া হয়েছে, তখন ফর ব্যবহৃত হবে। এই দুইটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এই বিষয়ে আর কখনো কোনো প্রবলেম হবে না।